পঞ্চায়েত আইন না মেনে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচিত সদস্যদের পরিবারের লোকেদের দেওয়া হচ্ছে সরকারি ঠিকাদারির কাজ। স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে কোনো ফল হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার ১১-২ পঞ্চায়েত সমিতিতে এভাবেই সরকারি নিয়ম না মেনে ঠিকাদারি কাজের টেন্ডার দেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে ১১-২ ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজকুমার দাস, স্বরূপ কুণ্ডু, কৃষ্ণেন্দু মান্নার নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে। প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষই বিজেপির। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি শাসক দল তৃণমূলের রয়েছে, সেক্ষেত্রে কেউই এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তাহলে কি এখানে বিজেপি তৃণমূল মিলে মিশে একাকার? এমনটাই শোনা যাচ্ছে ব্লকের আনাচে কানাচে। ঠিকাদার রাজকুমার দাসের বাবা মনোরঞ্জন দাস জানিয়েছেন, আমি ৩০ বছর ধরে ঠিকাদার ছিলাম। এখন আমার ছেলে কাজ করে। এখন আমি নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য। এরকম নিয়ম আমার জানা নেই। তবে পঞ্চায়েত আইন অনুযায়ী নির্বাচনে জেতার পর ওই সদস্যের পরিবারের কেউ সরকারি ঠিকাদারির কাজ করতে পারে না। এমনটাই দাবি বিজেপি নেতা অমলেশ পাহাড়ির। কোনো ঠিকাদারি লাইসেন্স পেতে পারে না কিংবা ঠিকাদারি কাজ করতে পারে না। তো আমাদের এই এগরা 2 নম্বর ব্লকে অনেক ঠিকাদার আছে, ওরা সরকারি বেতন পায়, সরকারি বেতন নয় পায়, কিন্তু যারা অনেক বেকার আছে ওরা কিছু পাচ্ছে না, ঠিকাদারি লাইসেন্স পাচ্ছে না, কিছু পাচ্ছে না। যারা সরকারি বেতনভুক্ত আছে ওরাই ঠিকাদারি পাচ্ছে। সেই হিসাবে আমার হাতে সরকারি বেতনভুক্ত বলতে কি কারা? সরকারি পঞ্চায়েত মেম্বার, সরকারি প্রতিনিধি হিসাবে কারা বর্তমান কাজ পেয়েছে, বুঝেছেন? তো অনেক আছে এরকম এগরা 2 ব্লকে, কিন্তু একটা আমি পেয়েছি, উদাহরণ পেয়েছি, সেই হিসাবে একটা আজকেও আবেদন করেছি বিডিও অফিসে। ভিডিও স্যার কি বললেন? ভিডিও বাসে কিছু বলেননি, আমি রিসিপ্টটা করে নিয়ে এসেছি, রিসিভিং আমাকে দিয়েছে, এই হচ্ছে রিসিপ্টটা নিয়ে এসেছি আমি, বুঝেছেন? অফিস জমা করে রিসিপ্টটা নিয়ে এসেছি। এখন আপনারা কি চাইছেন? আমি চাইছি যে সঠিকভাবে পরিচালনা করা হোক। যারা বেকার ঘুরছে, কিছু কাজ পাচ্ছে না, ওদেরকে কাজ দেওয়া হোক। আর যারা সরকারি কর্মচারী পয়সা পাচ্ছে, বেতন পাচ্ছে, সংসার সুন্দরভাবে চলছে, ওদের কেন ডেকে ডেকে ঠিকাদারি লাইসেন্স দেওয়া হচ্ছে? কারণটা কি? আমি এই তথ্যটা নেব বলে আবেদন করেছি। এগুলো বন্ধ করুন, আমি বিডিও সাহেবের কাছে অনুরোধ রাখবো। এই সব বন্ধ করে যারা একেবারে নিধি পরিবার, তাদেরকে ঠিকাদারি লাইসেন্স করে কিছু বাড়িতে ওদের রোজি রুটির জন্য যদি ব্যবস্থা করে দেয়, আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আমাদের বিডিও সাহেবকে। তাহলে এই লাইসেন্সগুলো যারা পাচ্ছে সেখানে কি কোনো দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই দুর্নীতি হচ্ছে। ওরা না হলে যার মাথায় তেল আছে ওকে তেল কেন বারবার দেওয়া হয়? যার তেল নাই মাথায় ওকে তেল দাও না, ওর পরিবারটা একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। আপনার নাম? আমার নাম সূর্যনারায়ণ জানা, বাড়ি গ্রাম পোস্ট ভাটদা।